আর কিছুক্ষণ পরে এইচএস এর রেজাল্ট। সাংবাদিকরা যখন ইন্টারভিউ নিতে যাবে, যারা 1 থেকে 3 এর মধ্যে থাকবে, তাদেরকে কমন কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করবে। তার মধ্যে হচ্ছে তুমি কতক্ষণ বই পড়তে। তো উত্তরে তাদের রিপ্লাই থাকবে, আমি যখন ঘুমাতে যেতাম তখনও বই নিয়ে ঘুমাতাম, ঘুম থেকে উঠতাম বই নিয়ে, যখন আমি স্নান করতে যেতাম তখন আমার সামনে বই রাখা থাকতো। আর মানে সেখানে কি করতে, কিভাবে তখন পড়াশোনা করতে, হেডিংগুলো দেখতাম শুধুমাত্র চান করতে করতে। ইভেন আমি বাথরুমে গেলেও বইটা সঙ্গে নিয়ে যেতাম। এখন আমার সঙ্গে বই আছে, যে দেখতে পাচ্ছেন, বইটাকে আমি কখনো ছাড়িনি, কারণ বই না পড়লে আমরা ভালো রেজাল্ট করতে পারবো না। সেই জন্য আমি সবসময় ভেবেছিলাম যে বইটা আমি তখনই ছাড়বো যেদিন আমার ভালো রেজাল্ট হবে। যাই হোক, আজকে হয়েছে, আমি আজকে প্রথম স্থান অধিকার করেছি, এই যে আমি বইটা আজকে রাখলাম। তো এই ধরনের কমন জিনিসগুলো আমরা শুনতে পাবো। তারপর বাকিদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা কত ঘন্টা পড়তে, তো তারা কেউ কেউ রিপ্লাই দিবে যে আমি 16 থেকে 18 ঘন্টা পড়তাম। এত ঘন্টা পড়া কি সম্ভব? অবশ্যই সম্ভব, বলেই তাদের রেজাল্ট ভালো হয়েছে, এটাতে অস্বীকার করার কিছু নেই। তুমি ভবিষ্যতে কি হতে চাও? আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে কী করবে? আমি দুস্থ গরিব লোকেদের সেবা করব ফ্রিতে। এই যে কথাটা বলা হবে, আর যখন সে ডাক্তার হয়ে যাবে তারপরে দেখা যাবে যে তার ভিজিট 500 টাকা। মানে এই জিনিসগুলো থাকবেই, কিন্তু কেউ এটা বলে না যে ডাক্তার কেন হতে চাইছে, কারণ ওই লাইনে সবথেকে বেশি পয়সা আছে, সবথেকে বেশি ইনকাম হয় ওই লাইনে। যাই হোক, এটা এই জিনিসগুলো তোমরা কমন পাবে। কোন রাইটারের বই পড়ে তুমি সাফল্য লাভ করেছো? তো কমন একটা জিনিস থাকবে, এই যে রায়ান মার্টিনের বইটা পড়ে। মানে রায়ান মার্টিনের নামটা আমরা শুনতে পাবোই। বেশি আর দেরি নেই, রেজাল্টটা তো তোমরা নিজেরাই দেখতে পাবে। আজকের ভিডিওটা এতটুকু।